কিছু সম্মানী রাত দিয়েছেন, কিছু সম্মানী দিন দিয়েছেন, কিছু সম্মানী মাস দিয়েছেন। আল্লাহ এই সমস্ত মাসে বান্দাদের করে অফার দেয়, অফার তোরা অল্প কর, বাড়িয়ে দেবো। আর দুটো দিন পরে আমাদের কাছে একটা রাত আসবে, ওই রাতটার নাম কি? শবে বারাত। পৃথিবীতে যত মোমেন মুসলমান আছে, সমস্ত মোমেন মুসলমানের জীবনের সমস্ত গুনাহকে শবে বারাতের রাতে আল্লাহ মাফ করে দেন। দুই শ্রেণীর বান্দার গুনাহ আল্লাহ মাফ করেন না। এক নাম্বার হলো হিংসুক, হিংসুকের গুনাহ আল্লাহ মাফ করেন না। দ্বিতীয় নাম্বার হলো যে অপরের হক মেরে রেখেছে, এতিমের হক মেরেছে, ভাই হয়ে ভাইয়ের হক মেরে রেখেছে, এই দায়িত্বটা আল্লাহ পাক নেবেন না। এর মাফের দায়িত্ব আল্লাহ পাক নেবেন না। যতক্ষণ না যেই মানুষটার হক মেরেছেন উনি যতক্ষণ না মাফ না করে, আমার আল্লাহ ওই বান্দার গুনাহকে আল্লাহ মাফ করবেন না। এই দুটো দিক থেকে হেফাজতে থাকবেন। যদি পারেন সমস্ত বান্দার গুনাহকে আল্লাহ দুদিন পরে আল্লাহ এমনি মাফ করে দেবেন। একটু মহব্বতে বলুন না। জিবরাইল ফেরেশতা বলেছেন, আসমান থেকে কপুটা পানি হয়, এটা আমার পক্ষে গুণে রাখা সম্ভব, গুনাহটা সম্ভব। তবে শবে বারাতের রাতে আল্লাহ বান্দাদের কি পরিমাণে গুনাহ মাফ করেন, এটা আমার পক্ষে গুনাহ সম্ভব নয়। একটু মহব্বতে বলা যাচ্ছে না? আমরা পাবো, আল্লাহ মিলাবে। কিছু ইবাদত করবেন, কে কি বলছে না বলছে অত কথায় কান দিতে যাবেন না। বক্তার অভাব নেই। এখন ভারতের মানুষ, পশ্চিমবাংলার মানুষ শুধু যে পশ্চিমবাংলা বক্তাদের ওয়াজ শুনছে তা নয়, দেশ বিদেশের বক্তাদের ওয়াজ শুনছে। তার ভিতরে শিয়া আছে, তার ভিতরে আহলে হাদিস আছে, তার ভিতরে মুতাজিলা আছে, তার ভিতরে কাদিয়ানি আছে, জাবারিয়া আছে, মাঝভান্ডারি আছে, ফকিরি আছে, ন্যাড়ার দল আছে, কবরের সেজদা পার্টি আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই মোবাইলে প্রত্যেকটা রকমের ওয়াজ আছে না নাই? একটু বলেন আপনারা কার শুনছেন? বাংলাদেশের একটা বক্তা ওয়াজ করতে করতে বলেই দিল, শবে বারাতের রাত্রিরে ইবাদত করার থেকে বেশ্যাখানায় যাওয়া অনেক ভালো। নওয়াজবিল্লাহটা ঘরে গিয়ে বলবেন। শুনেছেন না শোনেন? এই কথাটা আপনারা শুনেছেন না শোনেন? আমার দিকে ঘুরিয়ে বলে দিল, চামড়ার মুখ বলে দিল। একটু দেন। শবে বারাতের রাত্রিরে ইবাদত করার থেকে নোংরা জায়গায় যাওয়া অনেক ভালো বলে দিল। ওদেরও কিছু ভক্ত আছে, আপনার এলাকাতে খুঁজলেও কিছু পাবেন, ওদের ভক্ত। বাপ দাদু 14 পুরুষ সারা জীবন নাভির নিচে হাত বেঁধে বেঁধে নামাজ পড়ে কবরে ঢুকে গেল। এখন তাদেরই নাতি পুতি দুটো একটা দেখি এইখানে হাত তুলেছে। আল্লাহু আকবার। আপনাদের চোখে পড়ছে এরকম? দুটো একটা পড়ছে, দেখেছে? ওই ছেলের বাপ কোথায় হাত বাঁধ? ও দাদু, তার বাপ, তার বাপ। আর ছেলে এখন মোবাইল দেখে দেখে কোথায় হাত তুলেছে? আবার যে ইমাম সাহেব বলছে ওয়ালাদ্দাল্লিন আমিন চেঁচাচ্ছে। ওদের আমিন বলার উদ্দেশ্য
না অশান্তি লাগানোর উদ্দেশ্য? আপনারা বলেন না, ওদের মূল উদ্দেশ্যটা কি? আমিন বলবো না অশান্তি লাগাবো? বাপ বেটায় ও দল ভারী করছে। আমরাও তো নামাজ পড়ি, আমরা দুটো পায়ের মধ্যেখানে কত আঙুল জায়গা ফাঁকা রাখি? বেশি বেশি। আর ওদের পা দেখবেন, তিনজনের জায়গা উনি একাই নেবেন, এই বড় বড় পা। পাশের লোক পা যত ছোট করে ও পা তত বড় করে। বলছে পায়ে পা ঠেকাচ্ছিস কেন? বলছে জানিস নি শয়তান ঢুকে যাবে। পায়ে পা না ঠেকালে যদি শয়তান ঢুকে যায় তাহলে তো ইমাম সাহেবের দুদিকে শয়তানে ভরা। তাহলে ইমামের দুদিকটা কি হচ্ছে? একটু হা হু কিছু দেয়। ইমামের দুদিকে জানেন আপনারা? ইমামের দুদিকটা ফাঁকা না লোক আছে। শয়তান যদি সব থেকে বেশি ধরে তো কাকে ধরবে? ইমামকে ধরবে। কঠিন সমস্যা। পীর ওলি আল্লাহ তো ছেড়েই দেন, এসব তো দাম ওরা দেয়ই না, কোনো প্রশ্নই ওঠে না। জেকের ফেকের মুরাকাবা মুশাহিদা ধ্যান গবেষণা দোয়া দরুদ সবরেসানি কবর জিয়ারত এসব তো প্রশ্নই ওঠে না। ইমামে আজম আবু হানিফাকে ওরা মানে না। জুমার দিনে আমাদের মসজিদে কটা আজান হয়? একটু কথা বলে। দুটো আজান, একটা হয় প্রথমে মাইকে, আর একটা হয় খুতবার আগে। একটা আজান হয় দূরের লোককে কাছে ডাকার জন্য, মসজিদে আসার জন্য, আর একটা আজান হয় কাছের লোকগুলোকে সতর্ক করার জন্য, যে তৈরি হয়ে যাও খুতবা হবে, সুন্নত ছাড়ো নফল ছাড়ো, এবার কি হবে? খুতবা হবে। একটা আজান রাসূলুল্লাহ থেকে প্রমাণ, আর দ্বিতীয় আজানটা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণ। ওরা সাহাবাটাকেও মানে না। উসমান গনি যে দ্বিতীয় আজানের প্রথা চালু করলেন, ওদের ভাষায় এটাও বেদাত। বেদাত কেন? না নবীর জামানায় ছিল না, নবীর জামানায় ছিল না, সাহাবাদেরও মানে না। এই রোজার মাস পড়বে তো, আর কটা দিন পরে আল্লাহ করে আসছে রোজার মাস, 17-18 দিন পরে দেখবেন তারাবির নামাজটাকে কেটে 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 8 রাকাত 20 রাকাত আর পড়ে না। 2016 সালে যখন আল্লাহ আপনাদের মা বাপের দোয়ায় যখন মক্কা মদিনায় নিয়ে গেলেন, আল্লাহর কাবায় রাসূলুল্লাহ দরবারে তারাবির নামাজ জামাতের সাথে আমি পড়েছি 20 রাকাত। লোকে শোনা গল্প না, নিজে পড়েছি। আর 2023-এ গিয়ে দেখি সেই নামাজটাকে কেটে 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 10 রাকাত তুলে দিয়েছে। আজ থেকে 20 বছর পরে 22 বছর পর যারা মক্কা মদিনায় যাবে, ওরা গিয়ে ওখানে তারাবির নামাজ করাকাত দেখবে, করাকাত দেখবে 10 রাকাত। আর সস্তেন গাছি এসে দেখবে করাকাত, এসে লাফাবে না লাফাবে না? মক্কা ঘুরে এসে হাজি লাফাবে না লাফাবে না? মক্কা শরীফে 8 রাকাত 10 রাকাত, আর সস্তেন গাছের লোক বেশি বোঝে। তোমরা পড়ছো 20 রাকাত, তোমরা বেশি বোঝো। লাও এবার ঠেলা সামলাও। পুরাতন ইতিহাস জানে, লকডাউনের আগে মক্কা মদিনায় কত রাকাত হতো সেই ইতিহাসও জানে। তো লকডাউনের পর থেকে কমিয়ে দিয়েছে, নতুন করে আবার 10 রাকাত করে 10 রাকাত তুলে দিয়েছে। বেদাত। 20 রাকাত তারাবির নামাজটা চালু করেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বর সাহাবী।
ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা, আহলে হাদিসরা ওনাকেও মানে না, বলে উনিও বেদাত। কথা বুঝতে পারেন না বাপ? সাহাবা সব বেদাত। বলছে নবীর জামানায় যেটা নেই সেটাই বেদাত। বলছে জলসা, এরকম জলসা যে দিন ইসলামের কথা আলোচনা হয়, বলছে এটাও বেদাত। কেন না? নবীর জামানায় ছিল না। নবীর জামানায় যেটা নেই সেটাই যদি বেদাত হয়, আপনি নিজে চলতে পারবেন? আপনি নিজে চলতে পারবেন? শরিয়তের মাসলা হলো ইমাম থাকবে আগে আর মুসল্লি থাকবে পিছনে। আমার সাথে একটু কথা বলবেন। পিছনে, এখন পিছনে কাতার হতে 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 দু চারটে কাতার যদি মসজিদের নিচে হয়, ওনাদের নামাজ হবে না হবে না? হবে। এখন কেউ যদি কাতার যদি ইমামের আগে গিয়ে দেয়, তার নামাজ হবে না। তার নামাজ পড়তে গেলে ইমামের পিছনে। কিন্তু বর্তমান সময় গাছি, পাকাপোল, পিঠাপুকুর, যে শ্যামনগর, লাউহাটি, অনন্তপুর, খয়েরপুর, এ সমস্ত এলাকার বেশ কিছু মসজিদ দেখবেন এখন দুতলা তিনতলা করে হয়ে গেছে। সেখানে গিয়ে দেখবেন ইমাম সাহেব নিচে আর মুসল্লি সাহেব কোথা? ইমামের মাথার উপরে। থাকার কথা ছিল পিছনে, উঠে গেছে। এখন যে সমস্ত মসজিদের ইমাম সাহেবকে নিচই রেখে মুসল্লিরা মাথার উপর উঠে গিয়ে নিয়ত করলো, ওনাদের নামাজগুলো হবে না হবে না? একটু হাঁ হু দেন না। কেন হবে? রাসূলুল্লাহর যুগে দুতলা মসজিদ ছিল? নবীর জামানায় দুতলা মসজিদ ছিল কি? সাহাবাদের যুগে, ইমামদের যুগে, বর্তমান যুগে কে করতে বলল? নবী করেনে, সাহাবা করেনে, ইমাম করেনে, আপনি কেন করলেন? আরেকটা মসজিদ হবে, দুটো হবে, তিনটে হবে, দুতলা করতে কে বলেছে? যতটা কাতার যাই যাবে, জমিনে যতটা যাই যাবে, নামাজ তো হয়ে যাবে। আল্লাহ পাক বলেছে জুয়েলাত লিল আরদে মসজিদান অতুহুরান। হাবিব, আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য তামাম দুনিয়ার জমিনটাকে মসজিদের মতো পবিত্র করে দিলাম। জুমার দিনে মাঠে গিয়ে নামাজ পড়বো, 11 সাইড মাঠে একসাথে সবাই। দুতলা করতে কে বলেছে? দুতলা মসজিদের কোন দলিল কোরআন হাদিসে আছে? একটা হাদিস দিতে পারবেন যেখানে আল্লাহ রাসূল বলেছে তোমরা দুতলা মসজিদ করো? একটা কোরআন পাকের আয়াত দিতে পারবেন যেখানে রাসূল বলেছে তোমরা দুতলা, আল্লাহ বলেছে তোমরা দুতলা মসজিদ করো? তাহলে রাসূলুল্লাহ জামানায় যেটা নেই সেটা, তাহলে দুতলা মসজিদ বলেন না বাবা, বেদাত। যে কটা পাড়ায় দুতলা মসজিদ হয়েছে সবচেয়ে বলে দাও, নবীর জামানায় ছিল নি, ভেঙে ফেলে দাও। আপনার বৌমার শরীরটা অসুস্থ, কি আপনার মেয়ের শরীরটা খারাপ, কি পেটে বাচ্চা, তাকে নিয়ে হসপিটালে গেলেন, কি নার্সিং হোমে ভর্তি করলেন, সিজার হলো, বাচ্চা হলো, সুস্থ বাচ্চা, কিন্তু আপনার মেয়ের শরীরটা অসুস্থ। ডাক্তার দেখে বলছে মেয়ের শরীরের খুব অভাব, রক্ত কম, এই রুগীটাকে তাড়াতাড়ি সুস্থ করতে গেলে এখন রক্ত দিতে হবে। আপনি বললেন ডাক্তারবাবু আমার মেয়ের রক্তের গ্রুপ কত? উনি আপনাকে বললেন আপনার মেয়ের রক্তের গ্রুপ হলো এ পজিটিভ। আপনি সঙ্গে সঙ্গে ব্লাড ব্যাংকে গেলেন, ব্লাড ব্যাংকে গিয়ে
2 বোতল রক্ত নিলেন, এ পজিটিভ রক্ত এনে ডাক্তারবাবুকে দিলেন। ডাক্তারবাবু সেই রক্তটা নিয়ে আপনার মেয়ের শরীরে পুশ করে দিল। এখন আমার কথা হলো, যে রক্তটা আপনি আপনার মেয়ের শরীরে দিলেন, রক্তটা মুসলমানের রক্ত না কাফেরের রক্ত? কথা বলে না। রক্তটা কার? ইমানদারের রক্ত না বেঈমানের রক্ত? আমার নবীর ভালো উম্মতের রক্ত না সুদখোরের রক্ত, না মাতালের রক্ত, না লটারি খোরের রক্ত? রক্তটা কার? রাসূলুল্লাহর যুগে রক্ত লেনদেন হতো নবীর জামানায়? বর্তমান যুগে কে করতে বলল? বলে আল্লাহ বলেছে রক্ত দাও? এই যে রক্ত লেনদেন হচ্ছে, এটা আল্লাহর হুকুম না নবীর হুকুম? আল্লাহ আপনার মায়ের হায়াত দেন, আল্লাহ আপনার বউয়ের হায়াত দেন, আপনার মা করবে, জানাজার নামাজ পড়িয়ে মাকে যখন খাটিয়া করে কবরস্থলের দিকে নিয়ে যাওয়া হবে, গ্রামের একটা লোক যদি আপনাকে বলে কি ভাই, এই দোস্ত, তোর মায়ের খাটিয়াটা একটু আমার কাঁধে দে তো, আমি একটু নিয়ে যাই, আপনি দেবেন না দেবেন না? বলেন কি করবেন? দেবেন না দেবেন না? দেবেন। কেন দেবেন? কেন দেবেন? লাশটা পুরুষের লাশ না মহিলার লাশ? বলেন না। মহিলার লাশ যদি হয়, জিন্দা অবস্থায় আপনার মায়ের জন্য ওই পুরুষটার মুখ দেখাটা হালাল ছিল না হারাম ছিল? হারাম ছিল। যার মুখ দেখা হারাম, তার কাঁধে খাটিয়া দেওয়াটা আপনার জন্য ঠিক হলো না ভুল হলো? যেই পুরুষের মুখ দেখা হারাম, সেই পুরুষ যদি আপনার মায়ের খাটিয়া না ধরতে পারে, পুরুষের রক্ত নেওয়াটা আপনার মায়ের জন্য কি করে হালাল হলো? তাহলে রাসূলুল্লাহ জামানায় যেটা নেই সেটাই যদি বেদাত হয়, তাহলে রক্ত লেনদেনটা কি? এটা রাসূলুল্লাহ যুগে কোরআন পাকে যে জবত ছিল না, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরতে উসমান গনি, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হুজুরদের জামানা কোরআন পাকে যে জবর ছিল না। সাহাবা হুজুরদের যুগে কোরআন পাকে যে জবর ছিল না। কে দিল? আল্লাহর কোরআনে মাস্তানি করলো কে? কার সাহস? আল্লাহর কোরআনে যে জবর লাগালো কে? উমাইয়া যুগের একটা খলিফা, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ কোরআন পাকে যে জবর লাগিয়েছে, যাতে আমাদের পড়া যাতে সুবিধা হয়। তা রাসূলুল্লাহ জামানায় যেটা নেই সেটা যদি বেদাত হয়, তাহলে কোরআন পাকে যে জবর দেওয়াটা, একটু কথা বলেন না, কি হবে? বেদাত হবে। তাহলে এখন যদি কোরআন থেকে যে জবর যদি তুলে দেওয়া হয়, আপনার মায়ের পক্ষে, বইয়ের পক্ষে, আপনার পক্ষে কোরআন পড়াটা সহজ হবে না কঠিন হবে? চাকা গড়াবে